সালাম আলাইকুম। ভালো আছেন নি? চাচা, শরীরটা ভালোই না? হ্যাঁ ভালো। চাচা, আমি তো আপনার রাইছিলাম একটা জরুরি কাজে। আমার মায়ের তো বিয়া ঠিক হয়ে গেছে গা। আমার মায়ের আগামী বুধবারে বিয়া, আপনি যাইবেন চাচা, আপনার দাওয়াত। কইছো চাচা, আসলে আমি তো ব্যস্ত মানুষ, দাওয়াতে তো যাই যেতাম না চাচা। চাচা আমি কই, আঙ্গ গ্রামের যে চেয়ারম্যান মাতব্বর ইয়ার পরে এমপিরও কইছি আমি কাউরে বাদ রাখছি না চাচা। আপনি যাইবেন, আপনি না গেলে আমি বড় কষ্ট পাবো চাচা। আচ্ছা যাও, ইনশাল্লাহ যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চাচা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি আরে চাচা, তোমার ভাইয়ের লগে তোমার বড় ভাইয়ের সাথে কথা বলতেছি বিয়ার কথা। তোমার বলে বাতিজির বিয়া, আমার বাতিজের বিয়ে আমার ভাই তো আমাকে জানাইছে। তুমি জানো না? না, আমার জানাইছে। মনির চাচা, কি? তোমার কি কয় তোমার ছোট ভাই? তুমি যে বিয়া আঙ্গরা দাওয়াত দিতেছ, এতে এলাকা গণ্যমান্য ব্যক্তি আছে, আমার রিকোয়েস্ট করেছো যাওয়ার লাগিয়া, এলাকার কোনো মানুষ বাদ রাখছো না, তোমার ভাই জানোই না। আসলে চাচা, আমার যে স্ট্যাটাস, আর আমার ভাই তো গরিব মানুষ। আমার বাইরে আমার বিয়ের অনুষ্ঠান থাকলে এটা আমার একটা প্রেস্টিজের ব্যাপার না? ও চাচা শোনো, আমার ভাইকে আমার দাওয়াত দিব। আমি দিন আনে দিন খাই, কোম্পানি শুরু করে কোম্পানিতে একটা চাকরি করি আমি, বুঝছো? মাসে 10-12 মাসে বেতন ভাই। আমার মাস শেষে খুব কষ্ট হয় চলতে। আমার ভাই দাওয়াত দিব মোটা মোটা লোকেরে, বড় বড় টাকা দিব, স্বর্ণ দিব, অলঙ্কার দিব, হ্যাঁ করে দিব। আমার দিব, আমি কিছু দিতে পারবো চাচা? এই চাচা, আমি তোমার বিয়ে যাইতাম না। কে রে চাচা? তুমি যদি মরো আমরা আগে যাইতাম না, আইবো তোমার ভাই, তোমার মারফেটের ভাই আইবো। তুমি তোমার বাইরে দাওয়াত না দিয়া এলাকার মানুষের দাওয়াত দিয়েছ, গণ্যমান্য ব্যক্তি করে দাওয়াত দিয়েছ। আমি তোমার বিয়ে যাইতাম না। তুমি লোক বাড়ে না, তুমি নিচু লোক, তুমি একবার নিচু লোক, তোমার মন ছুড়ো। তোমার বিয়েতে আমি যাইতাম না, তুমি ফালতু লোক। চাচা, আমি আমার ভুল বুঝতেছি চাচা। আপনি আমার ভাইয়ের লোক আমার মিলাই দিয়েছেন চাচা। আমি আমার ভুল বুঝতে পারছি। নাও দাও নাও। বাইরে বাইরে, তুই রাখোস না রে ভাই, তোর বাতি দিন তুই নিজের হাতে তুই যাস রে ভাই, তুই যাস।